হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? কোজাগরির একটি নতুন ভ্লগে তোমাদের স্বাগত। আজ চলে এসেছি তোমাদের জন্য একটু অন্য রকমের একটা ভিডিও নিয়ে। আজ সকালে জানেন তো একটা মশারি ধুয়েছি, পুরনো ছেঁড়া। না, আসল ব্যাপার সেটা নয়। আসল ব্যাপারটা আপনাদেরকে বলবো বলেই কিন্তু আজকের ভিডিওটা। মশারিটা ছেঁড়া ছিল বলেই কিন্তু রিজেক্ট করেছি। তবে ছেঁড়া মশারি তো ধুতে কিন্তু ভীষণ অসুবিধে হয়েছিল। প্রত্যেকবার জানেন তো এভাবে ছেঁড়া মশারিগুলো যেগুলো রিজেক্ট হয়ে যায় সেগুলো ফেলে দেই, বা আমাদের এখানে ইদানিং এক রকমের বসার পাপোশ তৈরির জন্য আসছে, মশারিটাও নেবে বা যে কোনো রকমের কাপড় নেবে, সাথে কিন্তু আবার বেশ 300-400-500 টাকা করে মজুরিও নেয়। তাই এবার ভাবলাম নিজেই কিছু একটা করে ফেলি, কিন্তু বুঝে পাচ্ছিলাম না যে কী করব। তারপরেই রান্না করতে করতে একটু মাথাটাকে খাটিয়ে ফেললাম। তারপরে ভাবলাম মশারিটাকে ভালোভাবে ভাঁজ করে একটা বসার আসন যদি তৈরি করা যায়। শীতকালে নিচে বসে খেতেও কিন্তু লাগে, বা অনেক সময় ধরুন চেয়ারে বসতে চেয়ারটাতে পেতে নিয়েও যদি বসা যায় বেশ মজা হয়। তো যাই হোক, যেই ভাবা সেই কাজ। সকালে রান্নাবাড়ি খাওয়া দাওয়া সেরে মশারিটাকে ভাঁজ করে নিয়ে বসে পড়েছি। তো চলুন দেখা যাক কীভাবে বানাই সেটাকে। ভাঁজ তো প্রথমে করে নিয়েছি। আর হ্যাঁ, মশারির ভাঁজ কেমন করে করতে হয় সেটা তো তোমরা সকলেই জানো। আর যদি কেউ নতুন গৃহিণী থেকে থাকো, যদি না জেনে থাকো, কমেন্ট বক্সে কমেন্ট করো, অবশ্যই বলে দেবো, বা তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। প্রথমেই জানেন তো মশারিটাকে ভাঁজ করে নিয়ে সূচে সুতো ভরে তারপর মশারিটাকে বেশ ফাঁক ফাঁক করে বেশ খানিকটা সেলাই দিয়ে নিয়েছি। দেখুন সেলাইগুলোকে একটু ভালো করে ফলো করে নিন, যাতে মশারির ভাঁজটা ভেতর থেকে খুলে না গিয়ে জড়সড় না বেঁধে যায়। তার জন্যই কিন্তু এই ভাঁজটাকে করে বড় বড় ফাঁক ফাঁক করে একটু সেলাই দিয়ে নিয়েছিলাম। এই সেলাইটা করার সময় একটু কিন্তু বেশ বড় মাপের সুই নিতে হবে, ছোট সুই নিলে হবে না। সেলাই করার সময় কিন্তু বুঝতে পারছি জানেন তো বেশ শক্ত রয়েছে, ভাঁজ করার ফলে কিন্তু বেশ মোটাও হয়েছে আর বেশ শক্তও হয়েছে। তো যাই হোক, চারপাশে সেলাই করে মাঝখান দিয়েও ফাঁক ফাঁক করে একটু সেলাই করে নিলে কিন্তু বেশ ভালো শক্তপোক্তই হবে। বাপরে, এটা গরম করতে করতে যেন হাঁপিয়ে গেলাম। বেশ গরম পড়েছে, তার মধ্যে আমাদের ঘরে যা গরম। পশ্চিম দিক থেকে পুরো রোদটা দুপুর থেকে এই বেলা 12টা থেকে মাথার উপরে সূর্য যখন থাকে একদম গোটা ঘরটাতে পড়ে, এতটা গরম। আর বসার যে ঘরটা রয়েছে সেখানে বেশ খানিকটা আরাম, তো সেখানে বসে আর কাজটা করতে বসিনি বলে উঠতেও পারছি না। তো দেখুন সেলাইগুলো কিন্তু হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি হাজব্যান্ডের পুরনো একটা গেঞ্জি, আর গেঞ্জিটাকে এবার ভালো করে মাপ করে কেটে নেব। তো চলো গেঞ্জিটাকে কাটা যাক। এভাবে বেশ ভালো করে গেঞ্জিতে কিন্তু ভরে নিতে হবে। আর তারপরে গেঞ্জির যে নিচের দিকটা, যে দিকটা সমান, সেদিকটা ধরে শুরু থেকে শেষ পর্যন্ত ভাঁজ করে নিতে হবে। আপনারা চাইলে এটা ভাঁজ করে মুড়িয়েও ভাঁজ করে নিতে পারেন, তবে আমি নর্মালি ভাঁজ করেছি। হঠাৎ করে মাথায় এসছে তো যেভাবে পেরেছি কোনো রকম করে নিয়েছি। সেলাইটা শেষ মাথা অবধি টেনে নিয়েছি। এবারে মশারি যেটা ভরেছি ভাঁজ করে সেটাকে কিন্তু গেঞ্জির এই প্রান্ত পর্যন্ত ঠেলে সরিয়ে নিয়ে আসবো, ঠিক যেভাবে বালিশের কভার ভরে সেভাবে। আর তারপরে সেই মাপ মতন কিন্তু হাতার ওই সাইড থেকে গেঞ্জিটাকে কেটে নেব। তো চলো গেঞ্জিটাকে কেটে নেওয়া যাক, তারপরে দেখো কি করি। গেল গেঞ্জিটা মাপ মতো কাটা। এবারে সূচে আবার সুতো ভরে নিয়েছি, আর এখন কিন্তু আবারও এ মাথা থেকে ও মাথা সেলাই করে নেব। সেলাই করলে আর এটা কিন্তু বেরিয়ে যাওয়ার ভয় থাকবে না, আর ওপর থেকে দেখতেও বেশ ভালো লাগবে। তবে হ্যাঁ, এটা কিন্তু ধোয়াও যাবে, কারণ মশারি আমরা ঠিক যেভাবে ধুই সেভাবেই ধুয়ে দিতে হবে। জল বেশিক্ষণ ধরে রাখবে না, কারণ মশারি তো জল বেশি ধরে রাখতে পারে না, তার জন্যই কিন্তু এটা ওয়াশেবল।
যেহেতু একটু মোটা, জল ঝরে গেলেও কিন্তু শুকাতে একটু টাইম নেবে। তবে যাই হোক, নোংরা টোংরা হলে কিন্তু ধোয়া যাবে। দেখো সেলাইটাও কিন্তু আমার করা কমপ্লিট হয়ে গেছে। এবারে এটাকে কিন্তু আরও সেলাই দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ গেঞ্জির ভেতরে ভরে দুটো মুখ সেলাই করে দিয়ে কিন্তু এটা বেশ ফিট হয়ে গেছে। এবারে এটাকে মাঝে সেলাই দেব। মাঝে সেলাই না দিলে গেঞ্জির মধ্যে কখনো যদি জড়ো হয়ে যায়, কিভাবে সেটাকে মেলে ধরবো বলুন তো। আর মাঝখানে সেলাই দিলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগবে। আর বেশ নরম হয়েছে জানেন তো, বসেও কিন্তু বেশ মজা লাগবে। এই যে মাঝখানে যেরকম ঠিকঠাক লেপ তোষকের সেলাই দেয়, ঠিক সেরকম ধরনের একটু সেলাই দেব। কি হয়েছে বলুন তো, এই সেলাই করতে করতে আমার সূচটাই বেঁকে গেছে। আমার আর একটু মোটা আর একটু শক্ত ধরনের সূচ নেওয়া উচিত ছিল। তবে যাই হোক, হঠাৎ করে করেছি বললামই আপনাদেরকে। চারটে কোণের মধ্যে একটা কোণ থেকে শুরু করেছিলাম। এখন দেখুন একটা লাইন বেয়ে কিন্তু আমার সেলাই করাটা হয়ে গেছে। দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। ঠিক এভাবে আবার অপোজিট কোণ থেকেও কিন্তু আমরা সেলাইটা এভাবে করে নেব। কোণ বরাবর সেলাই দেওয়ার পরে ভাবলাম মাঝ বরাবর আর একটু সেলাই দিয়ে দিই, তাতে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। লেপ তোষক বানানোর পরে দেখুন সেলাইগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, ঠিক সেরকমই কিন্তু দেখতে লাগছে। চলো তবে, আমার কিন্তু সমস্ত সেলাই কমপ্লিট। আর হ্যাঁ, এটার কাজও কিন্তু শেষ হয়ে গেছে। এবার এটা দেখার পালা। তো চলো দেখে নিই এটা ঠিক দেখতে কেমন হয়েছে। আমার তো এটার কাজ শেষ হয়ে গেছে। ভিডিওটাও সবেমাত্র শেষ করব। তবে হ্যাঁ, এই টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর জিনিসটা যে তৈরি করেছি সেটা দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।